জয় গুরু বামদেব, জয় মাতারা। সবাই কেমন আছেন বন্ধুরা? সবাইকে আপনাদের প্রিয় নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের আরও একটি ছোট্ট ভিডিওতে এই অধম অনুপম আপনাদের সবাইকে জানাচ্ছে স্বাগত। সবাই বলুন জয় গুরু বামদেব, জয় মাতারা। তারামা এবং শ্রীগুরু বামদেবের রাতুল দুই চরণে প্রণাম জানাতে একদমই ভুলবেন না। আমি আজকে এই ভিডিওটা আপনাদের কাছে বানালাম এই কারণেই, কারণ দেখবেন আমাদের চ্যানেলে একটা নতুন ভিডিও এসেছে যে আপনার তারাপীঠে কৌশিকী অমাবস্যাতে যে মদ বিক্রি হয়েছিল সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে কিছু পার্টিকুলার সম্প্রদায়ের মানুষ, মুসলিম নয় কিন্তু, তারা কিন্তু আপনার হিন্দু সম্প্রদায়ের মানুষ, ঠিক আছে, তারা আমার তারামাকে অপমান করেছে, তারাপীঠের মহাশ্মশানকে অপমান করেছে এবং মদের সঙ্গে একটা বিশাল বড় কানেকশন যেন তারাপীঠের সাথে দেখিয়েছেন এবং এমন মনে হচ্ছে যে তারাপীঠ একটা পাপীদের জায়গা। এমন তারা বলছে যে তারাপীঠ মানে যেন কিনায় কি ভুল একটা করে ফেলেছে মায়ের সন্তানেরা। পান্ডাদেরকে উল্টোপাল্টা বলছে, এই সে হ্যান। আমি যদিও জানি যে পান্ডারা গন্ডগোল আছে, সব জায়গায় তো ভালো নেই। আজকে কোনো সমস্যা নামে বলতে চায় না, আমাদেরকে যারা বলেছেন আমি বিশেষ করে ভিডিওটা আজকে তাদের জন্য রেডি করেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিছু ব্যক্তি যারা হিন্দু হয়ে, আমি এই ভিডিওটা বানিয়েছিলাম বলে আমাকে উল্টোপাল্টা কথা শুনতে হয়েছে। আজকে কিন্তু এই ভিডিওটি তাদের জন্য, আমার কোনো দুঃখ নেই। কেন কোনো দুঃখ নেই? কারণ আমার তারামাকে নিয়ে বলেছে, আমার গুরু বামদেবকে নিয়ে বলেছে, সেইখানে আমি একজন মায়ের অধম সন্তান, মানে আমি একজন কীট হয়ে আমি আজকে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। কিছু কিছু ব্যক্তি আছে যারা ওই ভিডিওটা বানিয়েছিলাম বলে আমাকে অনেক নেগেটিভ কমেন্ট করেছেন, আবার কিছু ব্যক্তি আছেন যারা তারাপীঠের আশেপাশের গ্রামগুলোতেও থাকেন এবং যারা আমাদের চ্যানেল রেগুলার দেখেন, তারা খুব সুন্দর কমেন্টও করেছেন এবং গুরু বামদেব এবং তারামায়ের প্রতি সম্মানও জানিয়েছেন এবং আমাকেও ভালোবাসা দিয়েছেন। তাদেরকে আমি প্রথমে প্রণাম জানাই, হৃদয়ের ভালোবাসা জানাই, সে ছোট হোক বড় হোক যেই হোক। কিন্তু আমি তাদেরকে নিয়ে বলতে চাইছি যে যারা আজকে কটু কথা বললেন, তারাপীঠকে নিয়ে যারা অপমান করেছিলেন, তাদের হয়ে আমি বলেছি বলে আপনারা যারা আমাকে গালাগালি দিয়েছেন দিন, আমার কোনো সমস্যা নেই, গালাগালি দিতেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আপনারা বামদেবকে নিয়েও বলেছেন, আপনারা তারামাকে নিয়ে বলেছেন, শ্মশানে বসে থাকা সাধুদেরকে নিয়ে বলেছেন, এমনকি আপনারা আমাকে নিয়েও বলেছেন। এই যে তিলক পরে থাকি, সেই তিলককে আপনারা অপমান করেছেন, লাল তিলককে, গলায় এই লাল উত্তরীয়, এটাকেও আপনারা অপমান করেছেন। কেন কেন জানেন? তার কারণ হচ্ছে আজকে আমরা হিন্দুরাই হলাম হিন্দুদের সব থেকে বড় শত্রু, ঠিক আছে? একটা বিশেষ সম্প্রদায় আছে, একটা বিশেষ সম্প্রদায়, যেই সম্প্রদায়ের কাজই হচ্ছে যে একজনকে ছাড়া সবাই দাস দাসীর ব্যাপার। তাদের কাছে একজন ছাড়া আর কেউ নেই, তাদের কাছে একজন ছাড়া বাকি সবাই নাকি চাকর। কার চাকর? শ্রীকৃষ্ণের চাকর। বুঝতে পারছেন নিশ্চয়ই। তাদেরই কিছু সাপোর্টার আছে যাদের মনেতে পাপ কুচুটে পোনায় ভর্তি, বাইরে করে বেড়ায়। তো সেই ক্যাটাগরির কিছু লোক, এবং আমাদের শাক্ত সম্প্রদায় থেকেও আমি দেখলাম কিছু নেগেটিভ কমেন্ট এসেছে শাক্ত সম্প্রদায়ের লোকের কাছ থেকে, এটা আমি ওদের থেকে আশা করিনি। তো যারা এখনো সেই ভিডিওটি দেখেননি, ভিডিওটি আপনারা কিন্তু গিয়ে দেখবেন, দেখে আপনারা এই ভিডিওর কমেন্ট এসে জানাবেন যে আমি কোন জায়গাটায় ভুল কথা বলেছি। যে তন্ত্রের যারা জানে না, তারা কিনা তারাপীঠকে মদের সঙ্গে তুলনা করছে। দেবী তারামাকে বলছে আপনার দেবীর তারার পুজোয় কেন মদ লাগে। এমনকি এই কথাও শুনতে হয়েছে, তারা কমেন্টে বলেছে যে মদ খেয়ে জয় মাতারা বলে চেঁচিয়ে উঠছে। আমি একটা কথা বলি, তারাপীঠ এবং কামাখ্যা হলো তন্ত্রপীঠ, ঠিক আছে? তারাপীঠ হলো সিদ্ধপীঠ এবং কামাখ্যা হলো পুরোপুরি তন্ত্রপীঠ। আপনি যখন একজন তান্ত্রিককে জিজ্ঞাসা করবেন যে আপনি সাধনায় সিদ্ধি লাভ করছেন, তার জন্য আপনার কোন কোন স্থানে যাতায়াত করার দরকার পড়ে, এর মধ্যে মায়াঙ্কও কিন্তু পড়ে। মায়াঙ্ক জায়গাটা সম্পূর্ণ আলাদা, এটা আমি আসছি না। আমি কামাখ্যা এবং তারাপীঠের সঙ্গে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আজকে যে
আপনারা বাহ্যিক দিক থেকে শুধুমাত্র তারাপীঠকে বিচার করছেন। আবারও আমি বলছি, গুরু বামদেব জানিয়ে গিয়ে গেছিলেন যে তারাপীঠ থাকবে না, মায়ের মন্দির এবং সমাধি, ওই যে পঞ্চমুণ্ডির আসন ছাড়া কিচ্ছু থাকবে না, সব দ্বারকা নদের জলে ভেসে যাবে এবং যতই আপনি যাই কিছু করুন না কেন ভাসবে। এটা একদম বাস্তব সত্য। যে আমি সেই সময়ের কথা আসছি, আমি বর্তমান সময়ের কথাই বলছি আপনাদেরকে। যে বলছে মদ খেয়ে মানুষ জয় মাতারা বলে যাচ্ছে, ভুল কি আছে? আমি আবারও বলছি, বাহ্যিক দিক দেখে বিচার করবেন না। আমি বাস্তবের সঙ্গে আপনাকে মিলিয়ে বলছি যে আজকে যেই সাধুগুলো বসে আছে তারাপীঠের শ্মশান বলুন বা আশেপাশে ইত্যাদি ইত্যাদি, আপনাকে চিনতে হবে যে ভুলকে ঠিককে। ভগবান আপনাকে চক্ষু দিয়েছে ভুল ঠিক চেনার, আপনাকে চিনতে হবে প্রথমে। আপনারা গিয়ে লোকের কাছে ঠকছেন কেন? তারপরে তারাপীঠকে গালাগালি দিচ্ছেন, বামদেবকে গালাগালি দিচ্ছেন, শ্মশানকে অপবিত্র বলছেন, মায়ের মন্দিরকে বলছেন যে মন্দিরে ভুলভাল কাজ হচ্ছে ইত্যাদি ইত্যাদি। হচ্ছে, আমিও জানি হচ্ছে, আমি কি জানি না? সবসময় আমি তারাপীঠে যাচ্ছি, তারাপীঠে বলতে আর আমার ঘর, আমি জানি যে তারাপীঠে অনেক ভুলভাল কাজ হয়। কিন্তু আপনাকে আপনার অবচেতন মন, মানে আমাদের ভেতরের যে মন আছে, সেই মন দিয়ে আপনাকে তারাপীঠকে বিচার করতে হবে। একজন কমেন্ট করেছেন বামাখ্যাপা নাকি মদ খেত না, ঠিক আছে, কারণ বাড়ি পান করতেন না এবং উনি বলিকে সমর্থন করতেন না, আর হচ্ছে যে মানে পাঠা বলি আর কি, বলি সমর্থন করতেন না। এবং বুঝতে পারছেন এসব মানুষগুলো কারা? আমাদের হিন্দু ধর্মের মানুষ। কিন্তু আমি কোনো কমেন্ট আমি এখানে দেখাবো না। আমি এই যে কথাটা বলছি তারা কিন্তু ইজিলি বুঝতে পারবেন যে আমি কাকে বলছি বা তিনি সেই কমেন্টটা করেছিলেন কিনা। নো প্রবলেম। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, ব্যাপারটা বোঝার ব্যাপারটা হচ্ছে যে অবশ্যই শ্রীগুরু বামদেবের যে আমাদের বামাখ্যাপা বাবার যারা মানে পূর্বপুরুষ, বামাখ্যাপা বাবার যারা যে নাতি পুতি ইত্যাদি, মানে বামাখ্যাপা বাবার নয়, বামাখ্যাপা বাবার ভাই হচ্ছে যে ছিলেন, তার যে বংশধররা এখনো তো রয়েছে, ওনার সাথে আমার খুব ভালো পরিচয় এবং ওনাদের বই পাবলিশ করার জন্য আমাকে বলা হয়েছিল, কিন্তু আমি করিনি, কারণ আমি এইসবের কাজে নেই। ঠিক আছে, আমি আমার যতটুকু দরকার আমি ততটুকু করি, তো করিনি আমি। তেনাদের সাথে আমার খুব ভালো পরিচয় এবং তেনারা যেটা জানেন আপনারা বাইরের লোক হয়ে সেটা কি বলতে পারবেন বা বুঝতে পারবেন বা জানবেন না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলি যে তারামা এবং গুরু বামদেবের নামে নেগেটিভ কথা একদমই বলা চলবে না। আর হচ্ছে যে আমাকে সাপোর্ট নাই করুন, কোনো সমস্যা নেই। আপনাদের মানে আমার প্রতি গালাগালি থাকতে, ঘৃণা থাকতেই পারে, আপনারা আমাকে গালাগালি করতেই পারেন, সেটাতেও কোনো সমস্যা নেই, করুন। একজন বলছে তিলক লাগিয়ে গলায় উত্তরীয় নিয়ে, এটা আবার কবে থেকে হলো? দেখুন, সেই ছোট থেকেই আমার তারামাকে পাওয়া। এবং একজন এটাও কমেন্টে করেছেন, আমি সমস্ত কমেন্টের উত্তর দিয়ে দিচ্ছি একবারে, বলেছেন যে আপনার গুরু বামদেব আবার কবে থেকে হলো? এইসব নানা রকম কথা এবং তার সাথে কিছু মানে বাজে বাজে ভাষা ইউজ করা হয়েছে। যাই হোক, আমি সব ভাষা বলতে চাই না ভিডিওতে। তো আমি তাদেরকে সরল কথায় উত্তর দিই। দেখুন, এই পৃথিবীতে আপনি যদি কোনোদিনও আটলা গ্রামে যান, আটলা গ্রামে গিয়ে ওনার বংশধরদের কাছ থেকে শুনবেন আমি ওনার থেকে দীক্ষা নিতে চাই বা ইত্যাদি ইত্যাদি, তাহলে ওনারা বলবেন দেখুন আমি তোমাকে দীক্ষা দেবো, কিন্তু প্রকৃত গুরুদেব কিন্তু তোমার বামদেব বাবাই থাকবে। এছাড়াও যে সমস্ত গুরু পরম্পরা রয়েছে, বিশেষ করে তন্ত্রের পথে, শাক্ত পথে, আমাদের তারা মায়ের পথে, তেনারা কিন্তু বামদেব বাবাকে কিন্তু গুরু মানেন, তেনারাও কিন্তু বামদেব বাবাকে গুরু মানেন, আমি একা নয় কিন্তু। সুতরাং যিনি এই কথাটা বললেন যে বামদেব বাবাকে আপনাকে কবে দীক্ষা দিয়েছে, অবশ্যই 100% গুরু বামদেবের কৃপা আমার মাথায় আছে, গর্ব করে বলতে পারি। ঠিক আছে, আর একটা কথা, গুরু বামদেব কাউকে দীক্ষা দেন না, গুরু বামদেব কৃপা করেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে গুরু বামদেব বাবা কৃপা আমাদের কিছু মানুষদের মাথায় থাকে, এবং তার কৃপা যদি না থাকে আমরা কিন্তু তারামা এবং গুরু বামদেবের লীলা কথা প্রচার করতে পারবো না। হঠাৎ করে আমি এই পথেই বা কেন এলাম, বৈষ্ণব পথে কেন গেলাম না? মিরাকেলস তো কিছু ঘটেছে আমার লাইফে, কিছু তো একটা ইম্পর্টেন্স আছে, তারামায়ের কৃপা তো আছে। আজকে অনেকে বলছেন আপনি তিলক লাগিয়েছেন, তিলকের মাহাত্ম্য জানেন, তিলকের গুরুত্ব জানেন, তিলক কত রকম হয় জানেন? লাল তিলক হয়, হলুদ তিলক হয়, কালো তিলক হয়,
শ্রীকৃষ্ণের তিলক হয়, রামের তিলক হয়, হনুমানজির তিলক হয়, বজরংবলীর তিলক হয়, বিষ্ণুজির তিলক হয়, মা ভবানীর তিলক, সবাই তিলক হয়। আপনি তিলককে অপমান করছেন কোন লজ্জায়? আমরা তিলক পড়তেই পারি। আমাদের লাল তিলক হচ্ছে আমাদের শক্তির প্রতীক। এই তিলক আপনি সনাতন হয়ে জন্মেছেন, সনাতন হয়ে বলছেন তিলক পড়েছেন কেন? লজ্জা লাগে না আপনার? আপনি এই কথাটা বলে ফেললেন। আপনার লজ্জা করা উচিত আগে যে আপনি একজন সনাতন। প্রতিটা সনাতনীর উচিত কপালে তিলক লাগানো এবং গর্বের সাথে বলা উচিত আমি সনাতন, হিন্দু সনাতনী। আর তাকে বলছি যিনি বলেছিলেন আমার গুরু বামদেব বাবা আপনার গুরু কবে থেকে হলো? জন্ম থেকে। আমার গুরুদেব জন্ম থেকে আমার গুরুদেব, কৃপা আছে আমার মাথায় তারও। এইসব কথা আমি বেশি ডিটেলসে যেতে চাই না, কিন্তু আপনাকে জানিয়ে দিলাম, যারা বোঝার তারা বুঝতে পারবেন। ঠিক আছে। আর একটা কথা, গুরু বামদেব বাবা কারণ পান করতেন, তার বহু লীলা কথা, তার বহু লীলা খেলা আমরা সেটা আপনাদেরকে জানিয়েছি। এবং তার সাথে তারা মায়ের যে পূজা হয় সেটা কিন্তু দক্ষিণাচলে নয়, বামাচারিতে পূজা হয়, পঞ্চমকারে মায়ের পূজা হয়, তারাপীঠে এগুলো লাগে। আপনারা বুঝতে হবে আপনাদেরকে ব্যাপারটা। তারাপীঠ হচ্ছে মা আনন্দময়ীর জায়গা, জগৎ জননী আনন্দময়ী। লাইনটা ভালো করে বুঝবেন, তারাপীঠ হচ্ছে জগৎ জননী মা আনন্দময়ীর জায়গা। ওকে। তো কামাখ্যাতে আপনি যখন আসামের পা রাখবেন, আপনি দেখবেন একটা মায়ানগরীতে চলে এসেছেন, ঘেরাটোপের মধ্যে ঢুকে গেছেন। আপনি ফিল করবেন, সবাই পারবেন না, আপনাদের মতো মানুষরা পারবে না। যারা ভক্তি আছে, যারা অভ্যন্তরীণ দৃষ্টি থেকে মাকে চেনার ক্ষমতা রাখে, একমাত্র তারাই ফিল করবে। আর যারা বলেন আপনি তিলক পড়েছেন কেন, বামদেব কবে থেকে গুরু হলো, তারাপীঠে কি আছে, ভুরুং বাজুং বলে কাটাবেন, তারা শুধু বাহ্যিক রূপটাই দেখতে পাবেন। আপনাদের জন্য বলছি না, তাদের জন্য বলছি যারা অভ্যন্তরীণ দৃষ্টি দিয়ে দেখেছেন। বলবেন যারা কামাখ্যা গেছেন, যারা মায়ং গেছেন, আমাকে তাদের অনুভূতিটা কমেন্টে লিখে জানান। আপনাদের কমেন্টই আমার শক্তি, আপনাদের লাইক, আপনাদের একতাই আমার শক্তি কিন্তু। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তারাপীঠে পা দেওয়া মানে মা আনন্দময়ীর স্থানে আপনি পা দিচ্ছেন। আমরা মায়ের সন্তান সবাই। মা নিশ্চয়ই তার মাতাল ছেলেকে লাথি মেরে ঘর থেকে বের করে দেয় না। মা নিশ্চয়ই তার পাগল ছেলেকে কোল থেকে ফেলে দেয় না। যারা ফেলে দেয় তারা মা নয়, তারা পাষাণী। সেই মায়ের কথা আমি বলছি না। আমার তারা মা হচ্ছে জগৎ জননী। যখন নীলকণ্ঠ হয়ে দেবাদিদেব বিষের জ্বালায় ছটফট করছিলেন, তখন তারামাই কিন্তু তাকে কোলে তুলে তার মাতৃসম রূপে তাকে কিন্তু তার নিজ স্তন সুধা পান করিয়ে এই জগৎকে রক্ষা করেছিলেন। তাই তিনি জগৎ জননী বড় মা, তাই তিনি তারা মা। ঠিক আছে। তারাপীঠে পা দেওয়া মানে কিন্তু আপনি আনন্দ নগরীতে পা দিচ্ছেন। আপনাকে জানতে হবে, আনন্দ নগরীতে আপনি পা দিলেন। তারাপীঠে পা দেওয়া মানে আসামে পা দিচ্ছেন, কামাখ্যাতে মানে মায়ানগরী। ঠিক আছে। তারাপীঠের যে শ্মশান আছে, সেই শ্মশানে সিদ্ধিলাভ করা যায়। 3 লক্ষ জপে সিদ্ধিলাভের কথা এর আগে বলা আছে। আমাদের যে ভিডিও আপনারা দেখেছেন যারা, তারা কিন্তু বুঝতে পারবেন। তো সেই যে সাধকরা সিদ্ধিলাভ করে গেছেন এবং তারা যে মন্ত্র আউড়ে গেছেন, এতদিন ধরে মন্ত্র জপ করে গেছেন, তার কিন্তু পাওয়ার বা ভাইব্রেশন তারাপীঠের শ্মশানে কিন্তু আজও রয়েছে। এবং যেই কারণে খুব অল্প সময়ের মধ্যেই তারাপীঠে সিদ্ধিলাভ করা সম্ভব কিছু সাধক করে, এবং সেই কারণেই তারা কিন্তু এখানে গিয়ে যজ্ঞ করে, হোম যজ্ঞ করে। বুজরুকির কেস কিন্তু আমি একদমই বলছি না। আমি বলছি যারা প্রকৃত সাধু, আপনাকে তাকে খুঁজতে হবে 1 নম্বর। আর গুরু বামদেব বাবা সবাইয়ের গুরু। আপনি যে কজন তন্ত্র সাধক আছেন না কেন, তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে আপনার গুরুকে এবং তার গুরুকে এবং এই জগতের মহাতন্ত্র গুরুকে, তিনি কিন্তু বলবেন শ্রী গুরু বামদেব বাবা। আপনাকে শুনতেই হবে তার মুখ থেকে। ঠিক আছে। তারপরে অনেকেই বলেছিলেন যে আপনি লাল তিলক কেন পড়েন, কারণ এটা আমার তারা মায়ের আশীর্বাদ মনে করি আমি, এটা আমার কপালে থাকলে আমি সর্বকাজে জয়ী হই, ইত্যাদি ইত্যাদি। এবং এই যে লাল উত্তরীয় দেখতে পাচ্ছেন, এরও একটা কারণ আছে, সমস্ত কারণ এখানে বলার জিনিস নয়। এবং প্রফেশনালি আমি যেহেতু একজন জ্যোতিষশাস্ত্রের সঙ্গে সেই ছোট থেকেই সম্পর্কিত, আমার জ্যোতিষশাস্ত্র এবং আমার পুরো মানে এটাই জ্যোতিষশাস্ত্রের সঙ্গে এবং তারামা এবং গুরু বামদেবের সাথে কানেক্টেড। তো সেই ক্ষেত্রে আমাদের এটাই নিয়ম, এটাই প্রসেস। ঠিক আছে। তো যারা আমাকে এই কোশ্চেনগুলো করেছিলেন তাদেরকে জানিয়ে দিলাম। আর যারা বলেছিলেন পান্ডা নিয়ে অনেক কথা বলেছিলেন, যারা 500,000 টাকায় পুজো দিয়েছিলেন, সেটা অনেক আগেকার সময়। বর্তমানে আপনারা যদি তারাপীঠে যান, আপনারা দেখবেন যে এই সিচুয়েশনটা কিন্তু তারাপীঠে খুব একটা বেশি আর চোখে পড়বে না। 500 টাকার লাইনটা আছে, তাতেও কিন্তু লোক কম যায়, জেনারেল লাইনে ঢোকায় বেশি। এবং কিছু কিছু ক্ষেত্রে বিশেষ কিছু পূজা থাকে, বিশেষ কিছু ব্যাপার থাকে, তো সেই ক্ষেত্রে আপনার মন্দিরে আপনাকে একটু লাইনে বেশি দাঁড়াতেই হবে, সেটা জেনারেল লাইন হোক যেখানে হোক। কামাখ্যাতে তো 14-15 ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হয়, তারাপীঠে তো মাত্র 1.5 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টায় পুজো কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে। তো আপনাদেরকে সেই জায়গাটাতেও কিন্তু জানতে হবে, পান্ডাদের ব্যাপারটা আপনারা সেটাকেও ক্লিয়ার রাখতে হবে আপনাদেরকে।
আপনাদের চক্ষু দিয়ে আপনাকে বিচার করতে হবে কোনটা ভুল কোনটা খারাপ। ঠিক আছে, স্বচক্ষে আপনাকে বিচার করতে হবে যে কোনটা ভুল কোনটা খারাপ, এবং অবশ্যই ভুলের প্রতিবাদ করুন। আবারও একটা কথা বলে দিই যে তারাপীঠ কিন্তু মাতালদের জায়গা নয়। যারা মদ খেয়ে মাতলামি করছে তারা কোনোদিনই প্রকৃত তারা মায়ের সেবক ভক্ত বা যাই কিছু বলুন, তারা মায়ের ওইখানে পুজো দিতে গেছে। আবারও বললাম, তারাপীঠ হচ্ছে একটা আনন্দ নগরী, তন্ত্র সাধন পীঠ। সেখানে মাকে আনন্দের দ্বারাও কিন্তু আপনি পাবেন। তারা মা হচ্ছে আমার যত পাগল ছাগল খ্যাপা আছে এদেরকে কিন্তু বড় মা বেশি ভালোবাসেন, খেয়াল করে দেখবেন। ঠিক আছে, তো আপনারা হয়তো অনেক জ্ঞানী ব্যক্তি, আমি সাধারণ মানুষ, আপনারা হয়তো অনেক ঊর্ধ্ব দৃষ্টি দিয়ে মাকে দেখেছেন, তারাপীঠকে দেখেন, বামদেবকে দেখেন, কিন্তু আমি সত্যি বলছি সিম্পল হৃদয় দিয়ে দেখি। মা ছেলে, মা ছেলে, বাস এইটুকুই ডিফারেন্স। পান্ডা হলো তীর্থগুরু, পান্ডাদেরকে অপমান করে আপনি কোনোদিনও মায়ের দর্শন করতে পারবেন না। শ্মশানের যে সিস্টেমটা আছে ভেরি ব্যাড, যেগুলো ভুল সেগুলো সর্বদা ভুল। সুতরাং আপনারা কাউকে ছোট করবেন না। শেষে এটুকুই বলবো যে আপনারা কাউকে ছোট করবেন না, তারা মায়ের কাছে যান, যেটা হচ্ছে হতে দিন, মাই সব ঠিক করবে, মাই সব চেঞ্জ করবে। যেমন বর্তমানে জেনারেল লাইন আগে খোলে, 1 ঘন্টা আগে চেঞ্জ করে দিয়েছে সবকিছু, সেটা মায়ের কৃপা ছাড়া তো হতো না। যারা জানেন তারা কমেন্টে জানাবেন। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো তারামা এবং গুরু বামদেবের আশীর্বাদ তারাপীঠে আজও রয়েছে। আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে একজনের পরিচয় করাবো যিনি সিউড়িতে থাকেন, এবং তার এক্সপিরিয়েন্স বা তার অভিজ্ঞতা আমি আপনাদেরকে তারাপীঠ নিয়ে আরো সব তীর্থস্থানগুলো নিয়ে আপনাদেরকে আমি বলবো তো অবশ্যই। আমি তো এত সহজে ছাড়বো না, কেননা আমি যখন ওই ভিডিওটা বানিয়েছিলাম আমার মাকে নিয়ে অপমান করা হয়েছে, আপনারা সেইখানে গিয়ে কিছু বলতে পারছেন না। আপনারা শাক্ত সম্প্রদায়ের মানুষদেরকে গালাগালি দেন, আপনারা পাঠা বলি নিয়ে বিরোধিতা করেন, অথচ জামাই ষষ্ঠী, রাখি বন্ধন, তারপরে হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে 6টা-7টা করে খাসি কাটছেন, মুরগি কাটছেন, তার বেলায় আপনাদের ভক্তিতে মানে তার বেলায় আপনাদের দুঃখও লাগে না, তার বেলায় আপনাদের চোখ দিয়ে জলে পড়ে না, বেশ কবজি ডুবি আয়েস করে একদম আহা বলে আজকে মাংসটা হেভি হয়েছে তো বলে খাচ্ছেন। আনবো, চিন্তা নেই। অনুপম কাঞ্জি যখন আছে তখন নলেজ বাংলা ওয়ার্ল্ডে যখন চ্যালেঞ্জ এসেছে, তো সেই চ্যালেঞ্জ রাখার আমি চেষ্টা করব। যে কজন কমেন্ট করেছিলেন তাদেরকে কিন্তু আমি উত্তর দিয়ে দিয়েছি। আর যারা আমাদের দেখুরিয়া গ্রাম থেকে, তারাপীঠের ওইখানে একজন দেখুরিয়া গ্রাম থেকে কমেন্ট করেছেন, তিনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তেনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। উনি বলেছিলেন যে তারাপীঠে ভক্তের সমাগম এত বেড়ে গেছে যে মা নিজে অতিষ্ঠ হয়ে গেছে। ভক্তে যত কম আসবে আমরা ভালো থাকবো এবং মা ভালো থাকবে, ওনারাও অতিষ্ঠ হয়ে গেছে, ভাবুন। ঠিক আছে, তো এটা কিন্তু বাস্তব সত্য যে মায়ের কাছে যারা যায় সবাই কিন্তু ভক্ত নয়, তবে হ্যাঁ সবাই কিন্তু মায়ের সন্তান। আপনি সন্তান হয়ে আর সন্তানকে কিন্তু অপমান করতে পারেন না। আমি তাদেরকে এই কথাটা বলেছি যারা আমার তারামাকে নিয়ে অপমান করেছে, আমার গুরু বামদেবকে নিয়ে অপমান করেছে, আমাকে নিয়ে বলেছে ঠিক আছে ছাড়ো কোনো সমস্যা নেই, কিন্তু গুরু বামদেব সবাইয়ের গুরু। পৃথিবীতে যত গুরু আছে সবার গুরু বামদেব বাবা, ওপেন বললাম। ঠিক আছে, উপলব্ধি করার হলে করে নিন, না হলে সারা জীবন খুঁজে নিন আর লোককে গালাগালি দিয়ে যান। আর তারামা ছাড়াই পৃথিবীতে আর কেউ নেই। তো এই বলে আজকের এই ভিডিওটি আমি শেষ করছি। আমি তাদেরকে বলছি আপনারা আবারও কমেন্ট করুন, আপনাদের যদি কোনো কিছু খারাপ লেগে থাকে আমি আবারও উত্তর দেবো। আর যারা লাইভ চাইছেন যে আমি লাইভে আসবো, তাদের জন্য কিন্তু আমি রেডি আছি। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই লাইভে আসতে পারি এবং আপনাদের প্রশ্নের উত্তর সরাসরি দেব। জয় গুরু বামদেব, জয় মাতারা, সবাই ভালো থাকবেন। এই বলে আজকের ভিডিওটি আমি শেষ করছি। বামাকে বাবা বা লীলা কথা নিয়ে আরো ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে, তাই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই, লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ। জয় গুরু বামদেব, জয় মাতারা। আমার বড় মা এবং গুরু বামদেব সবার মঙ্গল করুন। ধন্যবাদ। সবাই তারাপীঠে যাবেন, ভালোভাবে আনন্দ করবেন। ঠিক আছে, তারাপীঠে যাবেন, ভালোভাবে আনন্দ করবেন। মায়ের ছেলে আমরা, মাকে মা বলে জড়িয়ে ধরবেন, একদম মা কৃপা করবে আপনাকে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। জয় গুরু বামদেব, জয় মাতারা। ধন্যবাদ।